সাগরের বিশাল জলরাশির ওপর দিয়ে ধীরে কিন্তু দৃপ্ত গতিতে এগিয়ে চলেছে এক অভাবনীয় দানব। দূর থেকে দেখলে মনে হয় যেন একটা ভাসমান শহর, প্রায় 1100 ফুট লম্বা, উচ্চতায় 20 তলা ভবনের সমান আর ওজনে প্রায় 1 লাখ টন। এই জাহাজটি আর কিছু নয়, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড। যুক্তরাষ্ট্রের এই সুপার এয়ারক্রাফট ক্যারিয়ারকে তাই বলা হয় সমুদ্রের বুকে চলমান দুর্গ। এমন একটি জাহাজ হারানো মানে শুধু একটি জাহাজ নয়, বরং একটি ছোট দেশের সম্পূর্ণ সেনাবাহিনী হারানোর সমান ক্ষতি। কারণ এই এক জাহাজেই থাকে 75টিরও বেশি যুদ্ধবিমান, পারমাণবিক চুল্লির শক্তি এবং প্রায় 4500 নাবিক। এক কথায় এটি একটি চলমান সামরিক ঘাঁটি। ঘটনার সময়কাল উত্তর আটলান্টিক মহাসাগর। এই সাগরের আবহাওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নাবিকরা ভালোই জানে। অক্টোবরের এক বিকেলে জাহাজটি ছিল এক গোপন সামরিক প্রশিক্ষণ অভিযানে। তখন ফ্লাইট ডেকে চলছিল যুদ্ধ বিমানগুলোর টেক অফ ও ল্যান্ডিং অনুশীলন। ঠিক সেই সময় রাডারে ধরা পড়ে একটি শক্তিশালী নিম্নচাপ, যা দ্রুত সাইক্লোনে রূপ নিচ্ছিল। প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। ক্যারিয়ার তার গতি বজায় রেখেই এগোতে থাকে, কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যেই পরিস্থিতি এমন ভয়াবহ আকার নেয় যা পরবর্তীতে ইতিহাসে এক অভিশপ্ত রাত হিসেবে জায়গা করে নেয়। ঝড়ের প্রথম আঘাত আসে প্রবল বাতাস দিয়ে। ঘন্টায় প্রায় 140 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস ফ্লাইট ডেকে থাকা 18 যুদ্ধ বিমানগুলোর সুরক্ষা চেইন পর্যন্ত কাঁপিয়ে তোলে। তবুও ক্যাপ্টেন তখনও মনে করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু সেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে সবচেয়ে বড় ভুল। রাত নামার সঙ্গে সঙ্গেই আকাশ যেন হিংস্র রূপ নেয়। বজ্রপাতের বিকট শব্দে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। বিশাল বজ্রপাত সরাসরি ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়তে থাকে। চারপাশ ঢেকে যায় সাদা ধোঁয়ার মতো কুয়াশায়, যা আসলে ছিল উত্তপ্ত সামুদ্রিক বাষ্প। তবে আসল আতঙ্ক তখনও বাকি। হঠাৎ রাডারে ভেসে ওঠে এক ভয়াল সতর্কবার্তা। একটি বিশাল ঢেউ দ্রুত এগিয়ে আসছে। ঢেউটির উচ্চতা প্রায় 85 ফুট, অর্থাৎ একটি 8তলা ভবনের সমান। গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে রাডারে এর প্রতিচ্ছবিও স্পষ্ট দেখা হচ্ছিল না। মুহূর্তের মধ্যে পুরো জাহাজ জুড়ে অ্যালার্ম বেজে ওঠে। কন্ট্রোল রুমে জ্বলে ওঠে লাল সতর্ক আলো। ক্যাপ্টেন উচ্চস্বরে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন। ক্রুরা যে যার দায়িত্ব অনুযায়ী অবস্থান নেয়। এরপর যা ঘটে তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়া। বিশাল ঢেউটি পুরো শক্তি নিয়ে ক্যারিয়ারের ওপর আছড়ে পড়ে। রানওয়ের প্রান্তে থাকা 2টি যুদ্ধবিমান মুহূর্তেই ছিটকে পড়ে সাগরে। প্রচণ্ড আঘাতে জাহাজের সামনের অংশ প্রায় 20 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায়। এই শ্রেণীর ক্যারিয়ারের জন্য যা ছিল একেবারেই অস্বাভাবিক ও ভয়ঙ্কর। ভেতরে থাকা বহু নাবিক আহত হন। একই সঙ্গে জাহাজটি বাইরের বিশ্বের সঙ্গে পুরোপুরি যোগাযোগ হারিয়ে ফেলে। না রেডিও কাজ করছে, না স্যাটেলাইট। অথচ ক্রুরা তখনও জানত না আরও ভয়ঙ্কর এক ঢেউ মাত্র 7 মিনিট দূরে অপেক্ষা করছে। দ্বিতীয় ঢেউটি আঘাত হানে জাহাজের মাঝ বরাবর। এর তীব্রতায় ক্যারিয়ারের পেছনের অংশ কিছু সময়ের জন্য পানির নিচে তলিয়ে যায়। পানি উঠে আসে কমান্ড রুম পর্যন্ত। ফ্লাইট ডেকে থাকা ক্রুরা বাধ্য হয় জরুরি আশ্রয় কেন্দ্রে সরে যেতে। ভেতরে তখন গ্যাস মাস্ক পরে দৌড়াচ্ছে সবাই। কেউ আহত, কেউ প্রাণ বাঁচানোর চেষ্টায় ব্যস্ত। এই চরম সংকটময় মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা রাখে ক্যারিয়ারের ড্যামেজ কন্ট্রোল AI সিস্টেম। এই অত্যাধুনিক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাহাজের প্রতিটি সেকশন বিশ্লেষণ করে কোথায় পানি ঢুকছে, কোথায় আগুনের ঝুঁকি রয়েছে, সব শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় অংশ সিল করে দেয়। এই AI সিস্টেমই শেষ পর্যন্ত জাহাজটিকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয়। প্রায় 45 মিনিট পর ঝড়ের তাণ্ডব ধীরে ধীরে কমতে থাকে। আকাশ তখনও ধূসর, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। রাডার আবার সচল হয়, স্যাটেলাইট সংযোগ ফিরে আসে। অবিশ্বাস্য হলেও সত্য, এয়ারক্রাফট ক্যারিয়ারটি তখনও ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। অবশ্য ক্ষয়ক্ষতি কম হয়নি। কয়েকটি বিমানের অংশ হারিয়ে গেছে আর 12 জন নাবিক গুরুতর আহত হয়েছেন। তবু ওই দানবীয় যুদ্ধজাহাজ তার শক্ত কাঠামো ও প্রযুক্তির জোরে টিকে যায়। পরবর্তীতে এই ঘটনাটি সামরিক ইতিহাসে পরিচিতি পায় দ্য নাইট অফ র্যাথ নামে। ক্যারিয়ারের ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ ও ক্রুদের বর্ণনায় স্পষ্ট হয়ে ওঠে এক ভয়ঙ্কর সত্য: প্রকৃতি চাইলে মুহূর্তের মধ্যেই বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধযন্ত্রকেও ধ্বংস করে দিতে পারে। এই ঘটনার পর জাহাজের নকশা, ঝড় প্রতিরোধ ব্যবস্থা এবং সতর্কতা অ্যালার্ম সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হয়। পারমাণবিক শক্তিতে চালিত, সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার হয়েও এই ঝড় প্রমাণ করে দেয়, মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির চূড়ান্ত নিয়ন্ত্রণ কখনোই তার হাতে থাকে না।